আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যেই ভূমিকম্পটা আজকে হয়েছে এর মধ্যে মানে কি বলবো, এই ভয় থেকে কেটে ওঠার জন্য মনে হয় আমার আরও 2-3 দিন সময় লাগবে। আশা করছি সবাই ভালো আছেন। যদিও অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, একটা বাচ্চা মারা গিয়েছে, 4জন লোক মারা গিয়েছে। খুবই মানে দুঃখের একটা বিষয়। যাকগে, আপনারা আবার ভাইবেন না যে ভূমিকম্প হইছে আজকে এই পোলাও মাংস রান্না করে খাইছি। আসলে না, এটা ছিল কালকের রাতের আয়োজন। কালকের ভিডিও আপলোড দিতে পারিনি, এডিট করতে পারিনি, এই জন্য আজকে আর কি একটু নিয়ে বসলাম যে এডিট করে ছেড়ে দেই। এই হলো অবস্থা। রান্না করেছিলাম কালকে মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও। যদিও হাতে সময় কম ছিল, হঠাৎ করেই আর কি প্ল্যান করা হয়েছে খাওয়ার। এদিকে হাজব্যান্ড ফোন দিয়ে বলছে সে কুমিল্লা যাবে, তার জন্য জলদি করে রান্না করতে এসেই খেয়ে চলে যাবে। সব মিলিয়ে খুবই তাড়াহুড়া করে এই রান্নাটা করেছি। কি যে একটা অবস্থা জানেন না। এই দেখেন আমার মুরগিগুলো অনেকটা মানে বেশি কড়া হয়ে গিয়েছে, মানে আসলে জলদি করতে গেলে যা হয় আর কি, কিন্তু এমনিতে পুড়ে যায়নি, তবে অনেক কড়া কড়া ভাজা হয়ে গেছে এই আর কি। তো আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার রোস্ট রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি সবসময় যেভাবে করে রোস্ট রান্না করি সেভাবে করেই রান্না করেছি, কোনো ভিন্নতা নেই। সব ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করেছি। আমি কখনোই প্যাকেট মশলা যেটা রাঁধুনি থাকে বা আরও কোম্পানির থাকে ওগুলো ব্যবহার করি না। আমি ঘরোয়াভাবেই মশলা তৈরি করে ব্যবহার করি। আর এই হচ্ছে আমার সাদা পোলাও। তো কেমন হয়েছে আমার ভিডিওটা?